হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ডিফারেন্ট ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আপনারা ভাবতেছেন এই বিড়ালটার সঙ্গে আমি কেন খেলা করছি, কি হয়েছে তার সঙ্গে, এটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। আসলে এখানে দুঃখজনক ঘটনাও রয়েছে। আপনারা ইতিমধ্যে আমার ভিডিওগুলোতে দেখেছেন আমি পাখি ভালোবাসি, পাখি পালন করতাম। শখের বয়সে দু একটা পাখি নিয়ে এসেছিলাম, সেখান থেকে বাচ্চাগুলো দিয়েছে। সেই বাচ্চাগুলো কিন্তু আমি বিক্রি করতে নিয়ে গিয়েছিলাম। বাচ্চাগুলো বিক্রি করতে গিয়ে দেখা গেল যে এখানে এই বিড়ালটার সঙ্গে পরিচিত হয়ে গেলাম। বউ বলছে এত শান্তশিষ্ট বিড়াল আমি কখনো দেখিনি, অবশ্যই এই বিড়ালটা নিয়ে যেতে হবে। এটাকে বাসায় লালন পালন করে আমরা পোষ মানাবো, আমাদের মতো থাকবে, যেমন আমাদের মেয়েকে আমরা লালন পালন করি। ঠিক এরকমটা ভেবেই কিন্তু আমরা এই বিড়ালটা নিয়েছিলাম। তার আগে বলে নেই এই বিড়ালটার নাম কি রেখেছি এবং এই বিড়ালটার বয়স কত। আসলে এটা হচ্ছে বিড়ালের বাচ্চা। এই বিড়ালটার নাম রেখেছিলাম আমরা গুড্ডু বলে রাখতে, আমাদের কাছে বেশ ভালো লাগতো। বিড়ালটা এত শান্তশিষ্ট ছিল, কখনো এরকম বিড়াল দেখিনি। আসলে দেশি বিড়াল দেখেছিলাম, বাট পার্সিয়ান বিড়ালগুলো এত নম্রভদ্র হয় সেটা কখনো জানতাম না। সেই ভেবেই কিন্তু বিড়ালটা আমরা ক্রয় করেছিলাম। ক্রয় করে একদিনের জন্য বাসায় নিয়ে গিয়েছি। বাসায় নিয়ে যাওয়ার পর সেই কোনোভাবে খাবার খাচ্ছিল না। খাবার খাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, বাট খায় না। কিন্তু একবেলা মাছ খেয়েছে, পরের দিন আর কোনো খাবারই খায় না। ভাবলাম যে বিড়ালটা কোনো সমস্যা হয়েছে। পরে আমরা চিন্তা করলাম যে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বললো যে এই বিড়ালটা কোনো একটা রোগ হয়েছে, এই রোগটার কারণে কিন্তু তাকে 7 দিন ট্রিটমেন্টে নিতে হবে। আমরা চিন্তা করলাম যে নতুন একটা বিড়াল নিলাম, এতে যদি 7 দিন ট্রিটমেন্ট নেওয়া লাগে তাহলে তো কঠিন অবস্থা হয়ে যাবে। বলছে যে এটা সুস্থ হইতে পারে, আবার না ফেরা দেশেও চলে যেতে পারে। আমি চিন্তা করলাম মায়ার জিনিস আগের থেকে দিয়ে আসা ভালো, কারণ একটু অসুস্থতেই আমরা যে মায়াবী এবং কান্না চলে আসছে, বা সে যদি না ফেরার দেশে চলে যায় তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট লাগবে। তাই চিন্তা করলাম তাদের বিড়াল তাদের কাছে ফেরত দিয়ে আসি। সেই বিড়ালগুলো ফেরত দিতে গিয়েছিলাম, সেই বিড়ালটা ফেরত দিয়ে এসেছি এবং বলেছি ভাই আমাদের দ্বারা এই বিড়াল পালন করা সম্ভব না। আমরা তো জানি না যে বিড়ালে এত ভাইরাস থাকে, এত কিছু থাকে। এটা আপনারা ভালো পালেন, আপনারা বোঝেন, আমাদের এই সম্পর্কে আইডিয়া নেই। বাসা থেকে অনেক বকাবকি করছিল, তারপর সেই বিড়ালটা তাদের কাছে ফেরত দিয়ে এসেছি। বাট পার্সিয়ান বিড়াল কিন্তু অনেক যত্ন করে পালন করতে হয়, আমরাও সেই যত্নটাই নিতে চেয়েছিলাম। বাট একটা বিড়াল যদি মায়া জড়ার পর সেই বিড়ালটা যদি শুনি হঠাৎ না ফেরার দেশে চলে যাবে, তখন কিন্তু খারাপ লাগে ভাই। এখানে কিন্তু আরও অনেক ধরনের বিড়াল ছিল, দেখুন কত সুন্দর সুন্দর বিড়াল, সেগুলো কিন্তু আমরা নিতে পারতাম। বাট এই বিড়ালটা একটু মায়াবী ছিল দেখে আমরা তাকেই নিয়ে গিয়েছি। এখানে দেখুন কত বড় বড় পার্সিয়ান বিড়াল রয়েছে। এই বিড়ালগুলো দেখতে অনেক সুন্দর এবং নীরব এবং শান্তশিষ্ট। আসলে বিড়াল পালন করা একটা মায়ার জিনিস। একটা মানুষকে লালন পালন করা যেরকম মায়া জন্মায়, একটা বিড়ালকেও লালন পালন করা কিন্তু এভাবে মায়া জমায়। হঠাৎ যদি আপনি শোনেন যে সেই বিড়ালটা না ফেরার দেশে চলে যাবে, তখন কিন্তু আপনার কলিজাটা কেঁপে উঠবে। প্রথম অবস্থা আমার কাছে বেশ ভালোই লেগেছে, বাট তাদের যত্ন নিতেও আমার কাছে বেশ ভালো লেগেছে, কোনো কষ্ট হয় না। যখন শুনলাম যে একটি বিড়াল অসুস্থ হয়, না ফেরার দেশে চলে যাবে, তখন কিন্তু খুব খারাপ লাগে। এই জন্য আমি তাদের বিড়াল তাদের কাছে দিয়ে এসেছি, তারা যেন ভালোভাবে লালন পালন করতে পারে, তাকে সুস্থ করতে পারে। তারা আসলে সেই ক্যারিশমা ভালো মতো জানে, আমি জানি না, এই জন্য তাদের কাছে দিয়ে এসেছি। আসলে সব কিছু মানুষের জন্য পারফেক্ট না। আসলে একটা মানুষ হঠাৎ করে পরিচিত হয়ে যায়, হঠাৎ করে সে চলে যাবে, সে কখনো এটা ভাবতে পারে না। এই জন্য তাদের কাছে দিয়ে এসেছি। দিয়ে চিন্তা করেছি যেহেতু আমি পাখি লাভার, পাখি পছন্দ করি, তাদের কাছে এই বিড়ালের বদলে পাখি নিয়ে আসবো। এর পরবর্তী ভ্লগে থাকবে আমি কি পাখি নিয়ে আসলাম বিড়াল দিয়ে, সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা একটু কমেন্ট করে জানান কী পাখি সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় এবং ভালো থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমার জন্য অনেক ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিড়ালটা যাতে সুস্থ থাকে এটাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।